হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট মাছ খেতে আমরা সকলেই ভালোবাসি। আর ছোট মাছ কিন্তু বিশেষ ক্ষেত্রে অনেকেই আছে আমরা আপুরা যে বাছতে হবে ছোট মাছগুলো ছোট ছোট করে আর কি দেখে দেখে তারপর পরিষ্কার করে নিতে হবে, কেটে নিতে হবে, বেশ খানিকটা সময় লেগে যাবে। বিশেষ করে এই কারণে কিন্তু আমরা অনেক আপুরাই আছি কিন্তু ছোট মাছগুলো আমরা কিনে নিয়ে আসতেও চাই না কিংবা রান্না করতেও চাই না। আর আমি যদি বলি ছোট মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তো এটা কিন্তু আমাদের বিশেষ ক্ষেত্রে চোখের জন্য বলবো, চোখের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী। চোখের কিন্তু জ্যোতির বাড়ায় এই গুঁড়া মাছ। তো আমরা কিন্তু অনেকেই বড় মাছ খাই, কিন্তু সেটার মধ্যে কি বলবো, ওটার মধ্যে কিন্তু ফ্যাট ছাড়া আর কিছুই থাকে না। তো ফ্যাট কিন্তু আমাদের দেহের জন্য অনেকই ডিফিকাল্ট। তো আমি বলবো যে যেহেতু শীতকালে প্রচুর পরিমাণে গুঁড়া মাছ পাওয়া যায়, তো শীতকালে কিন্তু টমেটো দিয়ে যদি আমরা ছোট মাছের চচ্চড়ি করে থাকি তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের রেসিপি হচ্ছে আমার ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি। তো আশা করছি আমার ছোট মাছের চচ্চড়ি কিন্তু আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। তো ছোট মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি। তো ছোট মাছ কিন্তু বিশেষ ক্ষেত্রে একটু সময় নিয়ে কিন্তু ধুয়ে নিতে হয় কিংবা বেছে নিতে হয়। তারপর কি বলবো, যেহেতু কষ্ট করলে কেষ্টও মিলে, আর ছোট মাছ বিশেষ ক্ষেত্রে কিন্তু একটু খেতে গেলে একটু কষ্ট করতেই হয়। তো যা যা উপকরণ লাগছে, প্রথমে আমি এখানে মাছগুলো ঢেলে নিচ্ছি। আর উপকরণ হিসেবে আমরা প্রতিদিন রান্নার যে রেগুলার জিনিসপত্রগুলো আর কি আমরা ইউজ করে থাকি ওগুলোই কিন্তু লাগে। আমি এখানে কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, একটি টমেটো নিয়েছি বড় সাইজের, আর এগুলোকে ভালো করে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো পেঁয়াজকলি নিয়েছি, পেঁয়াজকলি চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তো যেহেতু এখন খুব সুন্দর তাজা তাজা পেঁয়াজকলি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা পেঁয়াজকলি রান্নার মধ্যে একটু ইউজ করতে পারি, খুবই অল্প পরিমাণে, যার যেমন রুচি অনুযায়ী কিন্তু আমরা এটা দিয়ে নিতে পারি। তো এখান থেকে কিন্তু আমি সবগুলো মাছগুলো আগে একটা প্যানের মধ্যে নিয়ে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজকলি এগুলো সব আমি অ্যাড করে নিলাম, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো তেল। হাতে মাখিয়ে কিন্তু গ্রাম বাংলার কিংবা অনেক আগেরকার দিনের কিন্তু নানি দাদুরা কিন্তু এরকম করতো, হাতের উপরে তেল নিয়ে তারপর যে কোনো হাতে মাখানো কষানো তরকারি কী করতো, হাতে করে এভাবে তেল নিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিত। তো বিশেষ ক্ষেত্রে আমি আমার নানুকে দেখেছিলাম, সে যখন হাতে মেখে আর কি রান্না করত, তখন কিন্তু হাতের উপর এভাবে তেল দিয়ে তারপর রান্না করতো। সেটা কিন্তু অনেক আগে হয়েছে, তো বাট আমার নানু কিন্তু বেঁচে নেই, কিন্তু তার কথাটা কিন্তু মনে পড়ে গেল। তো আমি দেখিয়ে দিলাম ঠিক নানুর মতো করে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। তো সে কিন্তু এরকম হাতে মাখিয়ে রান্নাটা করতো, আর খেতেও কিন্তু কি বলবো, আগের দিন যেহেতু এখন যেভাবেই রান্না করি না কেন, তো আগের যে টেস্টটা, যে একটা মজা লাগতো রান্না করলে, কি বলবো, একেবারে আঙ্গুল চেটে পুটে খাওয়া হতো, এই ধরনের একটা কথা। কিন্তু এখন যেভাবেই রান্না করি না কিন্তু আগের মতো কিন্তু সেই টেস্ট আমাদের মুখে আসে না, যেহেতু সময়ের সাথে সাথে সব কিছুরই কিন্তু ভিন্নতা আসছে, রান্নার মধ্যেও ভিন্নতা আসছে। আর যত দিন যাচ্ছে খাবারের উপরে রুচিও কিন্তু তেমন কমে যাচ্ছে। এখন যতভাবেই বা যেভাবেই রান্না করে দেখি না কেন, আগের মতো টেস্ট কিন্তু পাই না। তো যাই হোক, আমি একটু সিম্পলভাবে প্রাইভেট কথাগুলো কিন্তু একটু শেয়ার করে নিলাম। এখন কিন্তু আমি এগুলো ভালো করে আগে কষানো আর কি হাতে মাখিয়ে নিয়েছি, একেবারে কষিয়ে, একেবারে একটু বেশি চাপ দেওয়া যাবে না, আলতো হাতেই কিন্তু করে নিতে হবে কাজটা। তো আমি কিন্তু এখন টমেটোগুলো কিন্তু ভালো করে মাছগুলোর সাথে কিন্তু অ্যাড করে নিলাম। এখন এটা কিন্তু আমি চুলায় আর কষাবো না, একেবারে পরিমাণ মতো পানি দিয়ে একেবারেই যাতে হয়ে যায় সে অনুযায়ী পানি দিয়ে কিন্তু নিব পরিমাণ মতো। যেহেতু এটা চচ্চড়ি হবে, একেবারে বেশি পানি দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি একটু দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু অনেকেই রান্না করতে পারেন আপুরা, তো বিশেষ করে এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন। কি বলবো, আগের মতো টেস্ট তো পাওয়া যাবে না, যতটুকু একটু ফিরিয়ে আনার চেষ্টা করেছি যে আগের মতো টেস্টটা। যদিও লার্কি চুলায় রান্না করলে কিন্তু আগের মতো খেতে খুব ভালো লাগে, গ্যাসের চুলায় কি বলবো, যেমনভাবেই রান্না করি না কেন টেস্ট কিন্তু আগের মতো আসে না, তারপরও আর কি খাওয়া।
চুলায় আমি প্যান বসিয়ে দিলাম, এখন গ্যাসের ফ্লেমটাও কিন্তু জ্বালিয়ে দিয়েছি। তো প্রথম অবস্থায় আমি হাই হিটে রান্নাটা করে নিব, তারপর কিন্তু চুলার ফ্লেমটা আমি একটু লো হিটে দিয়ে দিব। তো দেখুন আমি কিন্তু এখানে আর কোনো প্রকার পানি অ্যাড করিনি, যা পানি আমি একেবারেই দিয়ে দিয়েছি, ঝোলের পরিমাণটা আর কি। তো এইভাবে কিছুক্ষণ 10 মিনিট পর কিন্তু আমি হাই ফ্লেমে যখন দিয়ে দিয়েছি তখন কিন্তু এটা ভালো করে ফুটে উঠেছে। এখন আবার ঢাকা দিয়ে রেখে দিব, চুলার জালটা একটু কমিয়ে দিব। ফিরে এসেছি আরও 10 মিনিট পর। তো দেখুন এই অবস্থায় কিন্তু আমার রান্নাটা একেবারে পানিটা শুকিয়ে এসেছে, ঝোলটা। এখন আমি অ্যাড করে নেব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আর আরেকটা কথা বলবো, হাইব্রিড আর হচ্ছে দেশি ধনিয়া পাতা, তো দুইটা ধনিয়া পাতার কিন্তু দুই ধরনের হয়ে থাকে। তো অবশ্যই চেষ্টা করবেন ছোটো মাছ রান্নার ক্ষেত্রে হাইব্রিড ধনিয়া পাতা না দিয়ে দেশি ধনিয়া পাতাটা দেওয়ার জন্য। এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।